বানাই দে তাই ওই। আচ্ছা, বেশিক্ষণ লাগবে না, এটা ইজি অঙ্ক। ইজি অঙ্ক আর কি, বেশিক্ষণ লাগবে না। ওকে, দেখা যায়। হ্যালো। হ্যাঁ, দেখা যায়। ওকে, আমরা বলছিলাম যে আমাদের এই দুইটা কলাম দেওয়া থাকবে, স্পিড অফ রেঞ্জ, নাম্বার অফ ভেহিকলস। নাম্বার অফ ভেহিকলকে আমরা এফ দ্বারা প্রকাশ করে একটু মাথায় রাখি। ওকে, তো আমরা হুম। মিড স্পিড বের করব, ভি, ক্যাপিটাল ভি। জাস্ট এটার গড়, আর কিচ্ছু না। এটার গড়, এটার গড় হচ্ছে এটা। সমঝা? হুম ওকে, ফ্রিকোয়েন্সি কেমনে বের করে ভাই? ফ্রিকোয়েন্সি হচ্ছে কি, এই নাম্বার গুলাকে তুই টোটাল নাম্বার দ্বারা ভাগ দিবি, 100% করবি, ফ্রিকোয়েন্সি কি রে ভাই, এটা কি, এটা কি বুঝলাম না কিছু। আচ্ছা, ফ্রিকোয়েন্সি কেমন দেবো ভাই? এই যে নাম্বার অফ ভেহিকেল, সবগুলারে বাবা একটা একটা করে টোটাল দিয়ে ভাগ দিবা, 100 দিয়ে গুণ দিবা, সুন্দর মতো এটা পাই যাবা। হুম হুম। আর কমিউনিটি পার্সেন্ট কি, যারা সয়েল পড়ো নাই তাদেরকে এটা বলবো না, বাদ, এটা নিজেরা বুঝে নাও। না না না, বলো তুমি। না, বলবো না, এটা নিজেরা বুদ্ধি দিয়ে একটু না না চিন্তা করো। না, না না বলে নাও। ধরো তোমার তোমার ভিডিও দেখবে এমন অনেকে ধরো সয়েল পরীক্ষা দেয় নাই ফাইনাল, সে নাও জানতে পারে। আচ্ছা, এই উল্লাপাল্লা কিছু লেগিস না ইনশাল্লাহ। যাই হোক, কমিউনিটি পার্সেন্ট হচ্ছে জাস্ট এই যে এই যোগফল। আমরা যারা ছোটবেলায় ক্রমযোজিত গণসংখ্যা করছি ভাই, ক্রমযোজিত গণসংখ্যার বাংলা ইংলিশ নাম কমিউনিটি পার্সেন্টেজ। জিরো, এই যে কোনাকুনি যোগ, কোনাকুনি যোগ বাবা, শেষ। 100% আচ্ছা, লাস্টে হবে। ক্রমযোজিত গণসংখ্যা তো সবাই নাও করে আসতে পারে, ওইটা স্কিপ দিয়ে আসতে হয়তো বা, ওইটাও এমন বলে কোনো দেওয়া যায় পাবলিক কি? নাই যারা জেনারেল ম্যাথ পড়ে আসে নাই 9 10-এ, সবাই জেনারেল ম্যাথ পড়ছে, হায়ার ম্যাথ না পড়লেও জেনারেল ম্যাথ হ্যাঁ, সবাই পড়ে আসছে। পড়েছে তো, কিন্তু সে তো সেই চ্যাপ্টারটা পরিহার করতে পারে। না, এটাই সবাই পড়ে, এবং সবার আগে সবাই পরিসংখ্যান অ্যান্সার করে। আমি নিজে পরিসংখ্যান অ্যান্সার করি সবার আগে এসএসসি তে। যাই হোক, আমি তো ভাই একটু উল্লা উল্লা পাল্লা মানুষ, সো আগেই করতে পারে। দেখ, ঠিক আছে, ওকে, আমরা ভি এভারেজ বের করবো ভাই। ভি এভারেজ সূত্র হচ্ছে সামেশন অফ, এই যে সামেশন অফ, সব যোগ করবেন, সামেশন অফ এফ গুণন ভি, ঠিক আছে? সূত্রটা লিখি, সামেশন এস লিখলাম, সামেশন অফ এফ মানে এফ মানে হচ্ছে কি নাম্বার অফ ভেহিকেল ইন্টু ভি, গুণ করে যোগ করব সবগুলার, করে ডিভাইড করব সামেশন অফ এফ। থাক, তুই তুই যা লেখছস এর থেকে স্লাইডে ভালো বোঝা যাচ্ছে। সরি বন্ধু, আমার তো ডিজাইন পেন নেই। ওকে, যাই হোক, এটা তো বুঝছি, আমরা কিন্তু সামেশন করবো, এখানটা মেন ঝামেলা হতে পারে সামেশনটা না করা, সামেশন করতে হবে। আর দেন একটা করে গুণ করবা, গুণ করে যোগ করবা, দেন সামেশন অফ এফ। এটা সামেশন হ। একটা করাই আছে ভাই, যে 22, 422 দেয়া এম পেয়েছে, পেয়ে যাবো, ঠিক আছে? বুঝতে পারছি বিষয়টা। ওকে। আগাই। তারপর আমরা ফ্রিকোয়েন্সি ভার্সেস স্পিডের একটা গ্রাফ আঁকবো। আমরা ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি না, পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি পাইছি না? হুম 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 এরপরে যে এই স্পিডের রেঞ্জ গুলা পাইছি না, স্পিড রেঞ্জ 0 থেকে 70, এই যে সব বসাবো। হুম হুম। বসে এরকম নর্মাল ডিস্ট্রিবিউশনটা গ্রাফ পাবো। আচ্ছা, এবার এবার মামা জেনুইন কোশ্চেন, এটা কি তোর স্যার কি এরকম বলছিল গ্রাফ পেপার দিবে বা কিছু? এখন এটা বাবা না। গ্রাফ পেপার আঁকা কিন্তু তেমন কঠিন জিনিস না, আর হয়তো বা এখানে অনেকগুলা ভ্যালু দেওয়া পরীক্ষা, হয়তো বা 10টা ভ্যালু দেওয়া থাকতে পারে। আচ্ছা আচ্ছা, স্যার মনে হয় বলছিল যে গ্রাফে এরকম আঁকাইতে হবে না, যদি গ্রাফ সাপ্লাই করে তো হইলো, নইলে হ্যাঁ, হইতেছে জাস্ট একটা কোয়ালিটেটিভ ডায়াগ্রাম কোয়ালিটি আঁকাই রাখলেই দিতে। হবে, হ্যাঁ। আর উল্টাটা করতে পারে, স্যার একটা গ্রাফ দিয়ে দিতে পারে, ওইখান থেকে হইতেছে ডিজাইন স্পিড আর বিভিন্ন হইতেছে কি জিনিস হ্যাঁ, এটা আইডেন্টিফাই বলতেছি, আগে করতেছে। আমাকে আসতে তো গ্রাফ পর্যন্ত কেমনে আগে আমি একদম জিরো থেকে আসতেছি, যে গ্রাফ যদি ধর দেওয়া নাই হুম। আঁকবি, সমস্যা কি? তাহলে এক্সাম হলে তাহলে গার্ডদের মনে করাইস না যে গ্রাফ লাগবে, বুঝছো? তাহলে রাখা লাগবে না। আচ্ছা, এটা ঠিক হবে, ঠিক আছে। ধারণা আমরা কর। আমি ধরলাম বাবা, আমরা একদম জিরো ভাই, আমি জানি না কিছু, তো আমরা গ্রাফ আঁকতে পারবো না, অবশ্যই আঁকতে পারবো। ফ্রিকোয়েন্সি ভার্সেস স্পিড আঁকবো, ঠিক আছে? নর্মাল ডিস্ট্রিবিউশনটা গ্রাফ পাবো, ঠিক আছে? এর হুম মধ্যে হুম এর মধ্যে হচ্ছে মোডাল স্পিড হচ্ছে এটা। মোডাল স্পিড কি শিখছিলাম ভাই? সর্বোচ্চ যে স্পিডে যে নাম্বারটা আসছে আর কি, যে এটা, ঠিক আছে? এই যে 32, মানে যেই হাইয়েস্ট ভ্যালুটাতে পার্সেন্ট ফ্রিকোয়েন্সিতে আমরা হাইয়েস্ট স্পিড পাবো, মানে যে হাইয়েস্ট প্রচুরক ভ্যালুতে যে স্পিড। প্রচুরক। বুঝি না, হয়তো প্রচুরক আর কি, সাবাস। এটাই খুঁজতেছিলাম, এটা মুখে আইতেছিল না। সো প্রচুরক পাইছি কার জন্য ভাই? 32-এর জন্য ভাই, এটাই হলো মোডাল স্পিড, ঠিক আছে? হুম। আর পেস হচ্ছে, আমরা একটা সাড়ে বছর 10 কিলোমিটার বা 12 কিলোমিটারের মধ্যে একটা রেঞ্জ নিতে, যেই রেঞ্জের জন্য ধর মোটামুটি বেশি নাম্বার অবজারভেশন আসে, এটা জাস্ট এখান থেকে শুরু করলেই হয় আর কি। এখান থেকে শুরু করে এরকম রেঞ্জে দিতে পারলেই হয় আর কি, বুঝতে বুঝতে পারছস? এই মানে হুম। আপাতত আমরা বুঝবো যে
এই যে এখানে কত ধরছে, এটা 22 থেকে 37 না, ধরে এখানে কত ধরছে, 15 ধরছে, 15 13 ধরছে আর কি, এটা আর কিছু না। তুই 10 থেকে 15-র মধ্যে রেঞ্জে এই স্পিডের রেঞ্জ দেখা দেখা তুই এই যে এখানে এখানে এরকম একটা হরিজন্টাল লম্বা লাইন টেনে দিবি, এটাই হবো পেস। এই রেঞ্জটা হবে স্পিডের রেঞ্জটাই হলো স্পেস। কথা বুঝছি? আচ্ছা আচ্ছা। ওকে, আচ্ছা, এবার আসি আমরা পার্সেন্টেজ, ধরো পার্সেন্টেজ বের করছি, পার্সেন্টেজ একটা গ্রাফ আঁকবার, কমিউনিটি পার্সেন্টেজ আওয়ার স্পট স্পিডের গ্রাফ আঁকবো, এখান থেকে মেইনলি পার্সেন্টাইল ভ্যালুগুলো পাবো, ঠিক আছে, কমিউনিটি পার্সেন্টেজ থেকে। হুম, সো আমরা ডিজাইন স্পিড ছিল 98, সো আমরা এই যে 98 অবশ্যই এখানে থাকবে, এই যে এই পাশে বহুত পাশে 98 কার জন্য পাবো, একটা লম্বা লাইন টানবো এখানে, তো আমরা গ্রাফ অনুযায়ী হিসাব করে নিবো আর কি। সো 98 স্পিড পাইছে হচ্ছে যে 46, 80%, 85 হচ্ছে আমরা এখানে পাবো, সো এটা এখানে আসছে, ঠিক আছে। আর আর এটা হচ্ছে 50 হবে এখানে, অবশ্যই 50-এর জন্য এখানে পাবো, and কি পাবো একটু আপনারা বুঝে নিয়েন। আর 15-র জন্য কেউ, স্পিড লিমিট কি ছিল, 15 থেকে 85 ছিল না, সো আমাদের মেইনলি 98 বের হুম, করতে হবে, 85 বের করতে হবে, 50 বের করতে হবে, 15 করতে হবে, চারটা বের করলে হয়ে যাবে, শেষ। ওকে। এটাই বাবা অঙ্ক, এটাই, আর কিছু নাই ভাই, এটাই বের করবি তোরা, খালি হাইস্ট গ্রাফটা আঁকতে হইতে পারে, এটাই শেষ। স্ট্যান্ডার্ড ডিভিশন আচ্ছা কি ও, ভাই, আমরা যারা স্ট্যাটিস্টিক্স এর কোর্স করে আইছি ভাই, একদম এই জিনিস, যদিও কোনো অঙ্ক আসতে দেখি নাই, বাট চাইলে পরে রাখতে পারোস। তার ওই মানে কনফিডেন্স এগুলো বাদ লেভেলটা নাকি? দিবে বেসিক্যালি। বুঝি না। ওই কনফিডেন্স লেভেল নিচে আসতেছি দেখো আসতেছি কনফিডেন্স। আসতেছি 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 ওকে, সো এবার একটা জিনিস আছে যে আমরা অবজারভেশন, একটা টার্ম বলে একটা কথা আছে, অবজারভেশন, আমরা কতগুলো অবজারভেশন করবো, আমরা ধর মিরপুর 12 নম্বরে গেলাম, হ্যাঁ, আমাদের ডিজায়ার্ড জিনিসগুলো এই যে 98 পার্সেন্টাইল বেগ, এগুলোর জন্য মানে কতটুকু অবজারভেশন করলে, মানে কয়টা গাড়ি গুনলে আমাদের এটা স্যাটিসফ্যাকশন হবে, মানে এটা পরীক্ষাটা একদম পারফেক্টলি হয়েছে বলে গণ্য হবে, এটার জন্য আমাদের লেভেল অফ কি সাইজ, আরে আসতেছি, হ্যাঁ, সাইজ অফ ডাটা, ওই তো একই হিসাব। তো আমরা লেভেল অফ কনফিডেন্স দিয়ে এটা আমরা বের করবো, সূত্রটা আসলে আপনাকে মুখস্থ করে ফেলি। সূত্র হচ্ছে এই যে রেড, এই ব্লু মার্ক করা যেটা, এটা n ইজ ইকুয়ালস টু জেড সিগমা বাই ডি হোল স্কোয়ার। এখানে সবগুলো পরিচয় দেওয়া আছে, n হচ্ছে মিনিমাম স্যাম্পল সাইজ, মানে কতটুকু এটলিস্ট লাগবে, এর চেয়ে বেশি হইলে তো আরো ভালো, বাট এর চেয়ে কম হইলে স্যাটিসফ্যাক্টরি না। জেড হচ্ছে নাম্বার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে বক্স আছে একটা সুন্দর মতো, এখানে স্যার আমাদের জাস্ট 99 আর 95 ভ্যালুটা মুখস্থ রাখতে বলছিল, 99 আর 95 ভ্যালুটা মুখস্থ রাখবো, এই এই মামা, যে জেড এর। মামা অ্যাটলেটিকো, অ্যাটলেটিকো গোল খাইছে 1 মিনিটেই। শিট, হ্যাঁ, নোটিফিকেশন আছে কেবল, ধুর। আচ্ছা, যাই হোক যাই হোক, আমার তুই খেলা, যেটাই আবার সাপোর্ট করবে চেলসি ওটাই মারা ইউনাইটেডের খাবে। খেলা আছে। হ, ওটাও দেখা লাগবে। কে দিছে গোল? ব্র্যানেক্সিয়া, দূর, চিনি না, স্পেনের খেলোয়াড় মনে হয়। যাই হোক, সো আমরা 95 আর 99 এর জন্য আমরা এই জেড এর ভ্যালুটা মনে রাখবো। স্যারে বলছিল দিয়ে দিতে পারে না দিতে পারে, মুখস্থ রাখবো, তেমন কোনো ইজি কঠিন ভ্যালু না, ওয়ান তা পয়েন্ট মনে রাখতে বলছিল। হ্যাঁ, এই তো হুম হুম। মনে রাখবো, সমস্যা নেই। ওকে, আমরা ডি অঙ্ক, ডি হচ্ছে আমার লিমিট অফ অ্যাকসেপ্টেন্স এরর, ঠিক আছে, এটা দেওয়া থাকবে, অনেক সময় দেড় দেওয়া থাকে, মানে যখন যাই সে দেওয়া থাকতে পারে, এটা কোশ্চেন দেওয়া থাকবে, আমরা কোশ্চেন করলে বুঝতে পারবো। চলো কোশ্চেনে যাই। লেখছে কি, এজ এ পার্ট অফ এ ক্লাস প্রজেক্ট এ গ্রুপ অফ স্টুডেন্ট, সবার আগে গ্রুপের লিডারের উপর রাফিন, যাই হোক, এরপরে সামিউল, এরপর হচ্ছে ইয়া কি জানি বলে, রাতুল, সব ট্রান্সপোর্ট। আচ্ছা, এজ এ পার্ট অফ এ ক্লাস প্রজেক্ট এ গ্রুপ অফ স্টুডেন্টস কালেক্টেড টোটাল 120টা স্পট স্পিডের ডাটা নিছে, হ্যাঁ, ওরা নিছে 120টা, আমাকে চেক দিতে হবে 120টা কি আদৌ স্যাটিসফ্যাক্টরি কিনা, হ্যাঁ। তো লোকেশনের নিচে স্ট্যান্ডার্ড ভেরিয়েশন ডেভিয়েশন দেওয়া আছে +-6, ঠিক আছে, মানে এই সিগমার মানটা দেওয়া আছে, সিগমা বলতে ভুলে গেছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে, এটা দেওয়া থাকবে। সো এটা দেওয়া আছে কত, +-6, তো আমরা ডিরেক্ট ছয় ছয় বসাবো আর কি। প্রজেক্টে বলছে যে কনফিডেন্স লেভেল 95%, বলছিলাম মুখস্থ রাখতে, যে 95 এর জন্য জেটের মান কত ভাই, 1.96, সরি 1.96 তো আর কথা, হ্যাঁ 1.96, এটা যদি একটু উল্টা পাল্লা তো ভাই এখানে, এই যে এটা, আরে না, তুই নিচে উপরে টানছস। ওই তুই তো। 95.5 থেকে টানছস। ও সরি বাবা, সরি সরি, আমি তো খেলা দেখতেছিলাম, সরি সরি, এক্সট্রিমলি সরি। খেলা 95%, দেখতে দেখতে পড়াচ্ছস? হ্যাঁ, খেলা অন করে রাখছি এই জায়গায়। নাইস। হ্যাঁ, ওকে। ওকে, আমরা জেড এর ভ্যালু মুখস্থ রাখলাম, এই যে এই লেভেল অফ কনফিডেন্স দেখা, এই যে এরর দেওয়া আছে +-দেড়, মানে ডি এর মান দেওয়া আছে দেড়, ঠিক আছে। জাস্ট আমরা ভ্যালু বসাবো, চিহ্ন দরকার নাই, কারণ উভয়টা স্কোয়ার, সো চিহ্ন বসার লাভ নাই, বাদ। তো আমরা এই ভুজুং ভুজুং হিসাব করব, করার পর আমরা দেখলাম যে ভাই এন এর মান আসে কত, 61.45, মানে অ্যাটলিস্ট মানে 62 ডাটা নিতে হবে, সো এটা আমার স্যাটিসফ্যাক্টরি, আমরা নিচে করে 120, সো এটা হচ্ছে কি স্যাটিসফ্যাক্টরি লেভেল, এই জায়গায় সুন্দর করে লেখা আছে, আপনারা নিজে দেখতে পড়ে নেবেন। সো আমাদের অঙ্ক শেষ, এগুলা নাই, কম্পারিজন অফ মিন স্পিড, এগুলা পড়ায় নাই, বাদ। সজীব ডিলে দেখতো, এই সজীব। হ্যাঁ, কি আছে। পড়াইছে?
এইটা এইটা নাই, জাস্ট স্যারের পড়া এসে হইতেছে লাস্টের দিকে ওই যে স্পেস মিন ভেলোসিটি আর হইতেছে টাইম মিন ভেলোসিটি আর হেডওয়ে টাইম হেডওয়ে মেইন লেগে। অঙ্ক এগুলা না, এগুলা রিলে স্পিডে কিছু নাই। আর বেকারি আচ্ছা আরেকটা জিনিস স্পিডে আছে গেলে দেখাই, এটা কই জানি গেল, স্পেস স্পেস মিনটা কইরে। আচ্ছা স্পেস ভালো মিন। কথা, ভালো জিনিস হ্যাঁ বল। পাইছি। যদি এখানে কোনো অঙ্ক আসে নাই, আমরা এই স্টারটা মুখস্থ রাখবো, ঠিক আছে? এগুলাতে পরিচয় কি এগুলা দিচ্ছি, আগে আসি আমরা। হেডওয়ে না, আমরা এই সেটটা মনে রাখবো। টাইম মিন ভেলোসিটি কি ভাই? অ্যারিথমেটিক মিন অফ স্পিডস অফ ভেহিকলস পাসিং এ পয়েন্ট। এগুলা সব পরিচয় এখানে দেওয়া আছে। তো যেটা টাইম মিন ভেলোসিটি হচ্ছে ভিটি দ্বারা বোঝায়, আর হচ্ছে স্পেস মিনটা যে ভিএস দ্বারা বোঝায়, ঠিক আছে? হুম এন হুম হচ্ছে নাম্বার অফ ভেহিকেল, তো আমরা টাইম মিন বের করতে চাই ওয়ান। এন হচ্ছে নাম্বার অফ ভেহিকেল, আর টি এন হচ্ছে ভি এন হচ্ছে বেগ, সোজা হিসাব বেগ। বেগ এখন একটা গাড়ির তো মানে আমরা তো একটা সেকশনে একটা গাড়ি না হিসাব করি না, আমরা অনেকগুলো গাড়ি না হিসাব করি না, 4-5টা গাড়ি নিতে হিসাব করি, 5-6 টাকা বেগ নিয়ে হিসাব করি না। সোজা হিসাব হুম এই হুম। বেগগুলোর বাবা এরিথমেটিক যোগ করবা, কইরা টোটাল নাম্বার দ্বারা ভাগ দিবা, শেষ। বুঝছি, এটা মানে অঙ্ক দেখাইলে নর্মাল বুঝবা। এভারেজ, নর্মাল এভারেজ। হ্যাঁ। আর যেটা স্পেস মিন ভাইয়া, এটা হচ্ছে গা জাস্ট, এটা কি লেখছে, হারমোনিক মিন অফ স্পিডস, ঠিক আছে? রেসিপ্রোকাল করে করে বসাবো। এই যে ভিএস এন, এন নাম্বার নাম্বার অফ ভেহিকেল সামেশন অফ ওয়ান বাই ভি এন। এই যে বেগ, বেগের সাপেক্ষ বের করতে পারবা, বাবারা চাইলে আবার সময়ের সাপেক্ষ বের করতে পারবা, কিন্তু সময়ের সাপেক্ষ হিসাব করতে পারবে এল যুক্ত হবে। এল হচ্ছে সেকশনের লেংথ, ঠিক আছে? বুঝছি কি? হুম হুম। না ঠিক নাই, বল। বুঝছ নাই? আরে ভি ইকুয়ালস টু এল বাই টি, ওই ফর্মুলা থেকে আরে আসছে। বুঝছি বেটা, বল বল, ওকে, এমনি বলতেছিলাম। এল হচ্ছে বল। আমরা অবশ্যই কিলোমিটারে নিয়ে করবো। এল এখানে ধান্দাবাজি হবে, এলটা অনেক সময় মিটারে দেওয়া থাকে, আমরা এটা কিলোমিটারে নিয়ে করবো। ওকে, আমরা ম্যাথসে আসি বাবা। ম্যাথসে দেখি কি চাইছে। ও আচ্ছা, ফ্লো। এখানটা জিনিস আছে, ফ্লো আর ডেন্সিটি। ওফ, এটাও পরে তুই দাঁড়া, ফ্লো ডেন্সিটি কইছিল। হ্যাঁ। এই যে ফ্লো ডেন্সিটি, ফ্লো এর সূত্র হচ্ছে এই যে এটা, এন ইন্টু 36/টি। এন কি ভাই? নাম্বার অফ ভেহিকেল, টি মানে লোক কি টাইম, সোজা হিসাব, কটুকের মধ্যে গেছে। আর 36 হইল গা তোর, এটা আওয়ারে নেওয়ার জন্য এটা ফ্যাক্টর, শেষ। আর ডি হচ্ছে হুম হুম। আমার, এই যে কই গেল, আরে হারাই গেলাম তো। দ্য নাম্বার অফ এই ভেহিকলস দিকে। ট্রাভেলস ওভার এ ইউনিট লেংথ অফ এ টাইম, মানে উপরে নাম্বার অফ ভেহিকেল ডিভাইড বাই আমার লেংথ। এটা নিচে সূত্র আছে, আমরা অঙ্ক দেখলি বুঝবো। চলো আমরা অঙ্কতে আসি। ফোর ভেহিকলস, তাহলে এন এর মান 4। এ কনস্ট্যান্ট স্পিড দেওয়া আছে এক্স এন্ড ওয়াই। এই যে এটা 28, এই 28 হচ্ছে আমার এল এর মান, 28 মিটার। সো এটা আমরা অবশ্যই কিলোমিটারে নিয়ে করবো, করলাম। উইথ দেয়ার পজিশন স্পিড দেওয়া আছে, অবজারভার এক্স পয়েন্ট থেকে ওয়াইতে গেছে 15 সেকেন্ডে। এই 15 সেকেন্ড হচ্ছে বড় হাতের টি। এবং এই যে অনেকগুলা ভি দেওয়া আছে, বের করতে বলছে যে ফ্লো ডেন্সিটি সবগুলা। আমরা অঙ্কে যাই, কিউ বের করবো। কিউ ইকুয়াল টু এন ডিভাইড বাই 3600/টি ছিল। টি এর মানে যে 15, এন এর মান হচ্ছে 4। সুন্দর মতো আমরা ফ্লো পাবো, ভেহিকেল পার আওয়ার। ডেন্সিটি কি ছিল ভাই? নাম্বার অফ গাড়ি বাই লেংথ। নাম্বার অফ গাড়ি 4টা, লেংথ হচ্ছে 28টা, অবশ্যই কিলোমিটার নিয়ে করতে হবে। সাড়ে 28 বসে দিচ্ছে, এটা ভুল করছে। মেন স্পিড কি ছিল ভাই? টাইম মেন স্পিড, এই যে 1/n সামেশন অফ বেগ। আর কিছু না বাবা, এর চেয়ে সোজা অঙ্ক মনে হয় আমি জীবনও করি নাই ট্রান্সপোর্টে। সুন্দর মতো স্যারে নাম্বার অফ ভেহিকেল দেওয়া, ডট ভ্যালু গুলা যোগ মেরে দিছে, সুন্দর, শেষ। স্পেস মিন টাইম কি ভাই? এই যে আমরা চাইলে এটা বেগ দিয়ে করতে পারি, সময় দিয়ে করতে পারি। ভাই আমার এত তেল নাই ভাই, আমি বেগ দিয়ে একটু দিয়ে করে এলাম, সুন্দর মতো, শেষ। এটা দিয়ে আবার চাইলেও করতে পারো। আমরা ছোটবেলায় শুধু শিখছি বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। সো দূরত্ব, আপনাদের যদি বেগ না, বাইক না থাকে, দূরত্ব দেয়া, দূরত্ব বাই বেগ করে আপনারা সময় বের করতে চাইলেও করতে পারেন। আপনাদের অনেক তেল থাকলে এটা করবেন, আশা করি করবেন। বুঝছি ভাইয়া? হুম। ওকে, এই সেম অঙ্ক একদম ইজি। এগুলা এখানে তোমার 4টা ছিল, এখানে 4টা আছে, একদম ইজি জিনিস, দেখলে এটা পারবেন আশা করি, একদম ইজি ভাই। এখানে টাইম দেওয়া আছে, সো আমরা কি করবো, এই যে টাইমের সূত্র নিয়ে করব। হয়ে গেল। এই যে ফ্লো বের করতে পারবো না, এই যে টাইম মিন স্পিড কি হবে? আমরা যদি ভি জানি, আমরা টি এর সাপেক্ষে এগুলা ইয়া কি বলে 1 মাইল দেওয়া আছে, আমরা হচ্ছে কি এস জানি, টি জানি, আমরা ভি বের করতে পারবো না? জাস্ট হুম হুম। ভি বের করে রেসিপ্রোকাল করলেই সুন্দর মতো সবগুলোর ভ্যালু চলে আসবে। টাইম মিন স্পিড, স্পেস মিন কি হবে? ডিরেক্ট সূত্র দেওয়া আছে ভাই। এন এন এল ছিল, এই যে এন, এন এল ডিভাইড হচ্ছে গিয়া সামেশন অফ টি। সুন্দর মতো বসাইলে এল কত নিব? এল হচ্ছে 1 মাইল নিব কিলোমিটারে। 1 মাইল মনে হয় আরে না, 16 জিরো এমপি পয়েন্ট সামথিং কিছু একটা কিলোমিটার আসার কথা।
দেখ এমপিএইচ কনভার্ট করে দিছি, সমস্যা নাই তো। ওই তো যেই যে মিটে আসছে। করলাম, সমস্যা নেই যদি সেম বেগ রাখতে চায়। ওকে, আশা করি এটা বুঝছি। একদম ইজি ম্যাথ ছিল। তারপরে এক্সাম্পল 1 ভাই, এটাও সেম জিনিস। এই যে যোগ করে ভাই 5 দা ভাগ দিয়ে দিছে, ভিএস ইজ এ টাইম রেসিপ্রোকাল নিছে বাবা, এটা হচ্ছে ইজি কোশ্চেন। ওকে, এখন এটা হচ্ছে শুধু শুধু খাটাইছে ভাই, মানে স্যারের খায় কাজ নাই এমন টাইপস। তো রিলেশনশিপ বিটুইন টিএমএস, এটা হলো টিএমএস স্পেস মিন টাইম, আর হলো টাইম মিন স্পেস, ঠিক আছে? তো রিলেশনশিপ দেওয়া আছে এটা। এগুলা বাবা মুখস্থ করে আদৌ কোনো লাভ আছে কিনা জানি না, বাট কোশ্চেন যদি বলে যে ওয়ার্ড্রপ রিলেশনশিপ খাটাও বাবা, তাহলে এটা মুখস্থ করতে হবে। হুম ঠিক হুম, আছে? বুঝতে পারছি। ভিটি আর ভিএস তো বুঝে ফেলছি, সিগমা কি ভাই? আসেন সিগমাটা বুঝাই আপাতত, মনে রাখেন। আমরা যদি ভিটি বের করতে চাই, এখানে কোনো ভিটি থাকবে না, এখানে সব এস চলে আসবে, এটা কি বুঝছি? হুম হুম, ওকে, এস মানে কি ভাই? স্পেস মিন টাইম, তাই না? জি জি। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। কন্টিনিউ এক্সাম্পল 1, কিন্তু ওয়ার্ড ড্রপ এই যে এটা বলে দাও থাকলে বাবা সুন্দর মতো এটা এটা দিয়ে করতে হবে। তো করলাম, আচ্ছা, আসেন। স্যারের স্যারের 14টা ক্লাসে ভাই কত কিছু পড়াইছে। আরে স্যার টাচ দিয়ে গেছে। যাই হোক, আমরা সিগমাটা বের করতে চাই, আমরা অবশ্যই অবশ্যই আগে ভিএস টা বের করতে হবে, নাহলে বাবা ভিএস বের করতে না পারলে কিন্তু এই সিগমা বের করতে পারবো না। আমরা ভিটি বের হুম, করতে চাই, মানে এটা হুদাই আর কিছু না ভাই, আমরা ভিএস বের করতে হলে ভিটি বের করতে পারবো না, এটা এটা একটা কথা হইলো। কিন্তু কথা হইলো, আমি যদি বলে এটা খাটাও, তাহলে বাবা করতে হবে, কিছু করার নেই, মানে বেকার খাটনি। স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে করছে। হ্যাঁ এটাই। তো আমরা ভিএস বের করবো আগের নিয়মে, এই যে এন ডিভাইড বাই 1/v, এগুলা করব, করে করে এই যে ভিএস বের করবো, ভিএস 48 পাইছে। এবার আসি সিগমা, সিগমা স্কোয়ার কিন্তু, ঠিক আছে? তো সিগমা স্কোয়ার হুম হচ্ছে নাম্বার অফ ভেহিকেল ডিভাইড, এটা থাকবে উপরে, থাকবে হচ্ছে গিয়া আপনি যেই বড়টা ভেঙে গেছে গা। আমরা যেই বেগগুলা পাইছিলাম লাইক 45 50, এই যে দেওয়া আছে, কই গেল এক্সাম্পল 1 কই, হুম, এই যে 45 50, ঠিক আছে? এগুলা থেকে ভিএস গুলা বাদ দিব আর স্কোয়ার করবো, বুঝছি কি কাইন্ড অফ রুট মিন স্কোয়ার করছে না, রুট মিন স্কোয়ারের জাস্ট রুট নাই, মানে এগুলা মিন স্কোয়ার করছে আর কি। বুঝছি বিষয়টা, বর্গমূল বেগ। আচ্ছা আচ্ছা, বুঝছি। স্ট্যান্ডার্ড ডিভিশন করছে। হ্যাঁ ওকে। এটাই। এই বুঝছস রবিন? হুম হুম। ওকে, জাস্ট তুই এই যে আল সিগমা জানবি, স্কোয়ার ডিরেক্ট ভ্যালু বসাবি, সুন্দর মতো ভিডিও চলে আইব, শেষ। এটা হবে হুম। যে অঙ্ক, স্পট অ্যাসাইনমেন্ট নিজেরা করে নিয়েন, আগের মতো জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ, শেষ, আর কিছু নাই। আর টাইম হেড আর স্পেস হেডের কোনো ম্যাথ করাইছিল? না, খেয়াল নেই এটা আমার। তো ম্যাথ নাই, স্পেস এগুলা ম্যাথ নাই, এগুলা জাস্ট, এগুলার কোনো ম্যাথই নাই। আরো রিলেশনশিপটা মনে রাখতে পারেন, আমরা ফ্লোকে কিউ দ্বারা প্রকাশ করি, ডেন্সিটি কে দ্বারা প্রকাশ করি, এগুলা জাস্ট, এগুলা কোনো অঙ্ক নাই, বা চাইলে মুখস্থ করতে পারেন, এই যে সূত্র হচ্ছে এগুলা। প্রত্যেক আমরা। এই একটা সূত্র, দুইটা সূত্র, তিনটা, চারটা, পাঁচটা, যার অনেক তেল ভাই মুখস্থ করতে পারেন, বাট কোনো অঙ্ক স্যারটা দিয়ে করায় নাই, স্লাইডেও নাই। তাহলে মানে মামা তোর যেহেতু মোটামুটি সব ম্যাথ শেষ, তুই তাহলে হচ্ছে প্রিভিয়াস ইয়ার শুরু কর। আগে আমি সয়েল পড়বো ইনশাল্লাহ, আমার সয়েল পড়া নাই। আচ্ছা, রেকর্ড অফ প্রিভিয়াস করতে আর দে। করবো না, প্রিভিয়াস অবশ্যই করবো, অবশ্যই করবো আমার, কারণ একদিন ব্রেক না। এই আমি রেকর্ড অফ করে দিই। আচ্ছা ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। রেকর্ড। কথা হচ্ছে, না না দাঁড়া বলতেছি, কথা হচ্ছে ওই ট্রাফিক সিস্টেমের ওই বার ডায়াগ্রামটা আমার নিয়ে বসতে হবে, কারণ এখানে একটু ঝামেলা আছে, আমার চিত্র মিলতেছে না। তো এটা নিয়ে বসে আমি আলাদা একটা ভিডিও আপলোড করে দিব না। থ্যাংকস ফর ওয়াচিং। শোন, 23টা